ময়মনসিংহের বাজারে সবজির দাম কমলেও কৃষকরা রয়েছেন বিপাকে। সার কীটনাশকের দাম বেশি হওয়ায় তারা সে অনুযায়ী দাম পাচ্ছেন না। সীমিত লাভে বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরাও। আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহের ভালুকা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, কৃষকদের অবস্থাও যেমন আমরা জানি, ব্যবসায়ীদের অবস্থাও জানি, ভোক্তারা কিছুটা খুশিও বটে। আপনার মাধ্যমে ময়মনসিংহের কাঁচা বাজারের খবর জানতে চাই। সাকুর, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে যারা ভোক্তা রয়েছে, সাধারণ ক্রেতা যারা রয়েছে, তারা কিন্তু এই যে শীতকালীন যে শাকসবজি রয়েছে এগুলোর দাম কমাতে কিন্তু তারা খুশি রয়েছে। কিন্তু যারা কৃষক রয়েছে, প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছে, তারা কিন্তু বলছে যে আসলে তাদের যে উৎপাদন খরচ সেটিও কিন্তু তারা ফসল বিক্রি করে পাচ্ছে না। বিশেষ করে সার এবং কীটনাশকের দাম অনেক বেশি হওয়ায় কৃষকরা কিন্তু বেশ বিপাকে রয়েছে। বলছেন যে একটি সবজি বাজার পর্যন্ত আনতে যে খরচ হয় তার চেয়ে বেশি কিন্তু অনেক অনেক কম দামে কিন্তু তাদেরকে বিক্রি করতে হচ্ছে, যার ফলে কিন্তু কৃষকরা একটু বেকায়দায় রয়েছে। আর ভোক্তা যারা রয়েছে তারা কিন্তু বলছে যে শীতকালীন সময়ে সবজির দাম কম অন্যান্য দিনও থাকে। আর এবছর যে শীতকালীন যে শাকসবজিগুলো রয়েছে সেগুলোর দাম কমাতে কিন্তু যারা ভোক্তা রয়েছে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। একদম যারা পাইকারি বিক্রেতা রয়েছে তারাও কিন্তু স্বল্প লাভে বিক্রি করছে, এবং খুচরা যারা বিক্রেতা রয়েছে তারাও কিন্তু সীমিত লাভে এই শাকসবজিগুলো বিক্রি করছে। আর অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, তেল, চিনি, ডাল, সেগুলোর দাম কিন্তু একটু বেশি রয়েছে। বাজার মনিটরিং এর কার্যক্রম কিন্তু খুব বেশি একটা আমাদের চোখে পড়ছে না। যারা সংশ্লিষ্ট ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো যেন আরেকটু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসে। সব মিলে এই শাকসবজির দাম কমায় এই যারা এখানে রয়েছে তারা খুশি রয়েছেন, এবং যারা প্রান্তিক পর্যায়ের চাষি রয়েছে তারা একটু বিপাকে রয়েছে।